হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যাশিত একটু ভিডিও হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। আজকে যেটা আমরা আলোচনা করব, তোমাদের ক্লাস 10-এ মানে মাধ্যমিক যারা 2026 দেবে তাদের জন্য টেস্ট পরীক্ষা সামনেই, আমাদের টেস্ট পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তো টেস্ট পরীক্ষার জন্য বাংলার সাজেশান হচ্ছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার সাথে সাথে তোমাকে বলবো ভিডিওটাতে তুমি এখনই একটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ অনেক ভালো ভালো ভিডিও, অনেক সাজেশনের ভিডিও তোমার জন্য কিন্তু আসতে চলেছে। তাই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বলবো এটা কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করবোই, কিন্তু তার আগে আমি একটু কথা বলে নিই। তোমরা ইতিমধ্যেই ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে দিয়েছো। তোমরা কিন্তু জেনে গেছো যে তোমাদের স্কুলের প্রশ্ন কীরকম, বা তোমরা এটাও জানো যে তোমাদের এটাও হয়ে থাকে যে এই যে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং একই রকমভাবে এই টেস্ট পরীক্ষার প্রশ্নও কিন্তু তোমাদের হয় স্কুলের শিক্ষক শিক্ষিকারাই করে থাকবেন, না হলে হয়তো কোনো সংস্থা থেকে প্রশ্ন কেনা হতে পারে। তো সে জায়গা থেকে বলা যেতে পারে যে প্রশ্নের মান কিন্তু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো স্কুলে একটু সহজ প্রশ্ন হয়ে থাকে, কোনো স্কুলে আবার মাঝারি প্রশ্ন হয়ে থাকে, আবার কোনো স্কুলে একটু বেশ কঠিন প্রশ্ন হয়ে থাকে। আর তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট দিয়ে তোমরা এটুকু বুঝে গিয়েছো যে তোমার স্কুলের প্রশ্নের ধরন কীরকম হয়। তো চলো সব দিক মাথায় রেখেই কিন্তু আজকের এই সাজেশান তুমি যদি ভালো করে করে যাও, আমি নিশ্চিত তুমি এখান থেকেই কমন পাবে। এবং বোর্ডের জন্য বেশ কিছু না, বোর্ডের জন্য এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদেরকে ভালো করে তৈরি করে ফেলতে হবে এখন থেকেই। বোঝা গেল? তো চলো ভিডিওটা শুরু করে দেব। তার আগে বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো চলো শুরু করার পূর্বে আমি একটু সিলেবাসটা সম্পর্কে বলে নিই। আমাদের সিলেবাসে গল্প কবিতা রয়েছে, আর রয়েছে আমাদের দুটো প্রবন্ধ রয়েছে, আর একটা নাটক রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 মান এবং 3 মানের সাজেশন দেব। প্রত্যেকটা গল্প কবিতা প্রবন্ধ যা কিছু রয়েছে সমস্ত থেকেই কিন্তু 5 মার্কসের এবং 3 মার্কসের কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোন জায়গাগুলো ভালো করে দেখবে, 3 নম্বরের জন্য কোন কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, সমস্তটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তার সাথে সাথে তোমাদের জন্য আরেকটা সুখবর আছে, এটাও বলে দেবো যে কোন পার্টটা তোমাদেরকে একেবারেই পড়তে হবে না, এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো প্রথমে যেটা রয়েছে আমাদের জ্ঞানচক্ষু, এই গল্পটা রয়েছে আমাদের প্রথমে। তো প্রথমে আমরা যে গল্প রয়েছে, যতগুলো গল্প মানে 5টা গল্প রয়েছে, জ্ঞানচক্ষু, আমাদের রয়েছে বহুরূপী, আমাদের রয়েছে পথের দাবি, আর রয়েছে অদল বদল, আর রয়েছে নদীর বিদ্রোহ। তোমরা এই অদল বদল থেকে 3 এবং 5-এর কোনো প্রশ্নই তোমাদেরকে করতে হবে না, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর যেটা করতে হবে না সেটা হচ্ছে তোমাদেরকে নদীর বিদ্রোহ থেকে 5 মানের প্রশ্ন করতে হবে না। তাহলে আমি কি বললাম? নদীর বিদ্রোহ, তোমরা নদীর বিদ্রোহ আর কি করবে, প্লাস অদল বদল, অদল বদল, এই দুটো গল্প থেকে কিন্তু 5 মার্কসের কোনো প্রশ্ন আমাদেরকে করতে হবে না। বাকি যে 3টে গল্প কবিতা রয়েছে মানে জ্ঞানচক্ষু, বহুরূপী, আর কি রয়েছে আমাদের পথের দাবি, এই 3টে কিন্তু তোমাদের টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং ফাইনালের জন্যও গুরুত্বপূর্ণ। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পথের দাবি। এখান থেকে 3 ও 5 দুটোর জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা বলে নিই, 3 নাম্বারের জন্য তোমাদেরকে জ্ঞানচক্ষু আর তোমাদেরকে অদল বদল, এখান থেকে কিন্তু কোনো 3 নাম্বারের প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা অনেকটাই কম। এবার এক একটা স্কুলে হয়তো প্রশ্ন দিয়ে থাকে, কিন্তু এগুলো থেকে আসার সম্ভাবনা অনেকটাই কম। 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তো একেবারেই আসবে না, 3 নাম্বারের প্রশ্ন হয়তো দিলেও এক একটা স্কুলে দিয়ে দিতে পারে, কিন্তু তাছাড়াও তোমরা একটা অপশন পাবে, সেই প্রশ্নও তোমরা লিখতে পারবে। তাহলে আমরা যেটা খুব ভালো করে করব সেটা হচ্ছে বহুরূপী আমাদেরকে খুব ভালো করে করতে হবে 3 এবং 5, পথের দাবি ভালো করে করতে হবে 3 এবং 5, আর 5 নাম্বারের জন্য আমাদেরকে জ্ঞানচক্ষু গল্প পড়তে হবে। তাহলে প্রথমেই চলে আসছি আমরা জ্ঞানচক্ষু গল্পের ক্ষেত্রে দেখো আমি বেশ কিছু লাইন তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন তপনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ,
ঠিক আছে, তপনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তার কিভাবে প্রথম জ্ঞানচক্ষু খুলেছিল এবং সত্যিকারের জ্ঞানচক্ষু কিভাবে উন্মোচন ঘটেছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এটাকেই আবার ঘুরিয়ে দিতে পারে যে বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা। বোঝা গেল? একটা লাইন কিন্তু বিভিন্ন রকম করে দিতে পারে। তো সে জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো, যে কোনো গল্প কবিতা তোমরা যখন পড়বে একটু মন দিয়ে ভালো করে পড়তে হবে, যে কোন লাইনটা প্রসঙ্গে কোন কথা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কাকে বলা হচ্ছে, এই জায়গাগুলো একটু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ বাংলার ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে একই লাইনের উত্তর একই উত্তর হতে পারে, কিন্তু প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে দিল বা প্রশ্নটাকে একটু আগের লাইন কিংবা পরের লাইন তুলে দিল। তো এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এটা গুরুত্বপূর্ণ। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা, সে আহ্লাদটা সে খুঁজে পায় না। কার লেখা গল্প ছাপার কথা বলা হয়েছে, গল্প ছাপা হলেও প্রত্যাশিত আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ছিল? প্রত্যেকটাই হয় 2+3, কিংবা হয়তো পুরোপুরি, যেমন তপনের চরিত্র পড়লে পুরোপুরি 5 নাম্বারের দিতে পারে। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্নগুলো হয়তো 2+3, 3+2 এইরকম করে প্রশ্ন দিতে পারে, কিংবা 1+4 এরকম প্রশ্ন দিতে পারে। তো এই জায়গাটা আমি বলবো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, জ্ঞানচক্ষু গল্প থেকে 5 মানের জন্য যদি তোমরা এই প্রশ্নগুলো তৈরি করে নাও, আমি নিশ্চিত তোমরা এখান থেকেই কমন পাবে। তো চলো নেক্সট যাবো। তাহলে আমরা জ্ঞানচক্ষু থেকে কিন্তু 3-এর প্রশ্ন করব না, কারণ 3-এর প্রশ্ন 2025-এ চলে এসেছে। এরপরে আমরা যাব পরের গল্প, সেটা হচ্ছে বহুরূপী। এখান থেকে 3 ও 5 দুটোর জন্যেই ভালো করে পড়তে হবে এই গল্পটি। খুবই দারুণ একটা গল্প। এখানে প্রথম প্রশ্ন যেটা জগদীশবাবুর বাড়িতে যে জব্বর খেলা দেখানো হয়েছিল, বহুরূপী হরিদা যে খেলা দেখেছিল, এই জায়গাটা মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা আবার বিভিন্ন লাইন তুলে দিতে পারে। যেমন তোমাকে দিতে পারে যে জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনাগুলো ঘটেছিল সেটা সংক্ষেপে লেখো। অথবা তোমাকে বলতে পারে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, এটা লাইন দিতে পারে। কিংবা আজ তোমাদেরকে একটা জব্বর খেলা দেখাবো, এই লাইনটা তুলেও দিতে পারে। তো এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর একটাই, কিন্তু লাইন যে কোনো তুলে একটা দিতে পারে। বোঝা গেল? আমি কিন্তু প্রত্যেকটাই ওই জন্য অথবা অথবা দিয়ে লিখে দিয়েছি, যতগুলো মানে ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আসতে পারে, এবং এই লাইনগুলো দেখবে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারেও এসেছে। বোঝা গেল? এই জায়গাগুলো ভালো করে পড়বে। হরিদার জীবনে যে নাটকীয় বৈচিত্র্য, এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে পড়ে নাও, মানে সে কি কি বেশ ধারণ করেছিল, কি কি ছদ্মবেশ ধারণ করেছিল। সে পাগলের ছদ্মবেশ ধারণ করেছিল, সে বাইজির ছদ্মবেশ ধারণ করেছিল, সে পুলিশের ছদ্মবেশ ধারণ করেছিল। এই যে ছদ্মবেশগুলো, সেই যে নাটকীয় বৈচিত্র্যগুলো দেখেছিল, এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে তোমাদেরকে 3-এর প্রশ্ন দিতে পারে। বোঝা গেল? তো এই জায়গাগুলো ভালো করে পড়ে নিলে তোমরা কিন্তু 3-এর প্রশ্নের জন্য তৈরি হয়ে যাবে, তাই এটা গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো, অদৃষ্টই কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। এটা এই লাইনটা তুলে প্রশ্ন দেয়। এই লাইনটা প্রিভিয়াসেও কোনো একটা ইয়ারে এটা এসেছে। কি অদ্ভুত কথা বললেন হরিদা, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই লাইনগুলোও কিন্তু একই উত্তর আসবে, কিন্তু তোমাকে একটু বুঝে শুনে লিখতে হবে। বোঝা গেল? তাহলে বহুরূপী গল্প থেকে মোটামুটি আমরা যদি 5 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো তৈরি করে নিই, তাহলে কিন্তু আমরা সেফ। ঠিক আছে, সেটা মোটা হতে পারে কঠিন প্রশ্নের ক্ষেত্রে আসুক কিংবা সহজ প্রশ্নের ক্ষেত্রে আসুক। আমি সরে গিয়েছিলাম, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তাও একবার সরে গেলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে এটা গেল আমাদের 5 মার্কসের প্রশ্ন। আচ্ছা, এটাও আমাদের 5 মার্কসের প্রশ্ন। এরপরে আসবো বহুরূপী থেকেই 3 মার্কসের জন্য কি কি প্রশ্ন করতে হবে, 3 মার্কসের জন্য যে যে লাইনগুলো দেখতে হবে। প্রথম প্রশ্ন দেখো যেটা রয়েছে, ওই ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ নয়। কোন ধরনের কাজ হরিদার একেবারেই পছন্দ ছিল না, এই লাইনটা তুলে প্রশ্ন দেয়। সে যে ভয়ানক দুর্লভ জিনিস, সেই যে জগদীশবাবুর পায়ের মানে আর কি ওই সন্ন্যাসী যে এসেছিলেন, তার যে জগদীশবাবুর যে পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, কিভাবে সংগ্রহ করেছিলেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। যেমন তোমাকে দিতে পারে যে বাহ, এ তো বেশ মজার ব্যাপার, জগদীশবাবুর কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, এই লাইনগুলো তুলে দিতে পারে। 3-এর জন্য চমকে উঠলেন জগদীশবাবু, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। দেখো এই প্রশ্নটার ক্ষেত্রেও তোমরা যদি 5-এর জন্য তৈরি করে নাও, একইভাবে তোমরা কিন্তু 3-এর জন্য এই প্রশ্নটা পেয়ে যাচ্ছ। বোঝা গেল? আচ্ছা, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি এই প্রশ্নটা ভালো করে তৈরি করে নাও, তার যে নাটকীয় বৈচিত্র্য, সে যে দয়ালবাবুর লিচু বাগানে পুলিশ সেজে দাঁড়িয়েছিল এবং সেখানের ঘটনাটা কি ঘটেছিল,
এই জায়গাটাই প্রশ্ন দিয়েছে দেখো 3-এর জন্য। কিভাবে তিনি মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন, মাস্টারমশাই একটুও রাগ করেননি। বোঝা গেল? তাহলে ওই ভালো করে 5-এর প্রশ্ন তৈরি করে নিতে পারলে তুমি 3-এর প্রশ্নের জন্যও কিন্তু তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই 5-এর প্রশ্ন ভালো করে একটু তৈরি করে নাও। আচ্ছা, কি অদ্ভুত কথা বললেন হরিদা, আপনি কি ভগবানের চেয়েও বড়? এই লাইনটা তুলে গুরুত্বপূর্ণ। এবার মারিত ভাণ্ডার লুঠিত ভণ্ডার, এই লাইনটাও গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে 3-এর প্রশ্নের জন্য বহুরূপী থেকে আমাদেরকে এইগুলো পড়তেই হচ্ছে। বোঝা গেল? আশা করি তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিয়েছো। নেক্সট যাব আমরা পথের দাবি। পথের দাবি থেকে তোমাদেরকে ইতিমধ্যেই বলে দিয়েছি 5 এবং 3 দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে চলো পথের দাবিটা দেখে নেওয়া যাক। পথের দাবি থেকে যে প্রশ্নগুলো করতেই হবে, বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনায় বজায় রয়েছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এটা এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে। তারপরে তোমাকে এটাও দিতে পারে যে লোকটি কাশিতে কাশিতে আসিছিল, তো লোকটা যে কাশিতে কাশিতে আসলো তার সাজসজ্জার বর্ণনা দাও। বোঝা গেল? যে কোনো লাইন, এই জায়গাটা থেকে যে কোনো লাইন তুলে দিতে পারে। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে পড়বে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, এরপর কি ঘটনা ঘটেছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। তার কার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে এবং কেন তার কালচারের কথা ভেবে দেখতে বলা হয়েছে, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। তাহলে 5-এর জন্য কিন্তু আমাদেরকে পথের দাবি থেকে এই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে। বোঝা গেল? যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে পথের দাবি থেকে 3 নম্বরের প্রশ্ন। পথের দাবি থেকে 3-এর জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে, আমি তার জামিন হতে পারি, ঠিক আছে, এই লাইনটা তুলে দিতে পারে। দেখো জগদগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, ঠিক আছে, এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে। দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কি আছে, এটা গুরুত্বপূর্ণ। বাবাই একদিনের চাকরি করে দিয়েছিলেন, ঠিক আছে, এই লাইনটা তুলে দিতে পারে। তাছাড়া এত বড় বন্ধু, ঠিক আছে, এই যে মেয়েটির যে বর্ণনা, তার যে কার্যকুশলী, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। কিন্তু বুনোহাঁস ধরাই এদের কাজ, কে কাকে কথা বলেছিল এবং কেন, এটা তাৎপর্য কি এই লাইনে। আচ্ছা, মনে হলো দুঃখ লজ্জায় ঘৃণায় যেন মাটির সঙ্গে মিশে যায়। অথবা এই জায়গাটা থেকে আরও একটা প্রশ্ন দিতে পারে, সেটা হচ্ছে এই সুখ পড়ে তারা সব খুশি হয়ে গেল। তার যে ওই যে ফিরিঙ্গিদের অত্যাচারে তার যে হাত পা ভাঙেনি, এটা শুনে তারা খুশি হয়ে গিয়েছিল। এই জায়গাটা মানে ওই ফিরিঙ্গিদের অত্যাচার হওয়া বা ওখান থেকে কিভাবে সে যখন নালিশ করেছিল, সে অপূর্ব মার খেয়েছিল এবং সে গিয়ে কমপ্লেন করেছিল যে আমাকে এরকম মারধর করেছে, সেখানে ভারতীয়রা ছিল, তারা কোনো প্রতিবাদ জানায়নি। এই জায়গাটা যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে এই জায়গাটা থেকে। বোঝা গেল? এটা ভালো করে পড়বে। আচ্ছা, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, ইচ্ছে করিলে আমি তোমাকে টানাইয়া নিচে নামিয়া দিতে পারি, এই লাইনটা মানে ও যে ইউরোপিয়ান নয়, ঠিক আছে, এই লাইনটা তুলেও দিতে পারে। ও যে তুমি ইউরোপিয়ান নও, ঠিক আছে, এই জায়গাটা মানে একদম শেষের দিকে সে যখন যাত্রা করছিল, তাকে ট্রেনে সে মানে প্রথম শ্রেণীর প্যাসেঞ্জার হওয়া সত্ত্বেও তাকে বারবার বিরক্ত করছিল টিটিরা, এই জায়গাটা থেকে যে কোনো প্রশ্ন দিতে পারে। তো এই জায়গাটা ভালো করে দেখবে। তাহলে পথের দাবি থেকে আমাদেরকে 3-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করতে হচ্ছে। যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নাও। নেক্সট যাব আমরা পরবর্তী, আমাদের রয়েছে অদল বদল গল্প। কিন্তু এই গল্প থেকে যেহেতু 2025-এ আমাদের 3 এবং 5 দুটোর প্রশ্নই চলে এসেছে, তাই এই গল্প থেকে আমরা কোনো প্রশ্নই তৈরি করব না, ঠিক আছে। একদম চলে যাব নদীর বিদ্রোহ গল্প। নদীর বিদ্রোহ গল্প থেকে কিন্তু আমাদেরকে 3-এর প্রশ্ন শুধু করলেই হবে, কারণ আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে 5-এর প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে কিন্তু অলরেডি চলে এসেছে মাধ্যমিক 2025-এ, তাই জন্য শুধুমাত্র 3-এর প্রশ্ন পড়ব। চলে আসা যাক নদীর বিদ্রোহ। দেখো, নদীর বিদ্রোহ থেকে 3-এর জন্য 3 মার্কসের জন্য যে যে লাইনগুলো অবশ্যই দেখতে হবে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, ঠিক আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। নদীকে এভাবে ভালোবাসিয়ার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে, এটা গুরুত্বপূর্ণ। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কি, অথবা এই লাইনটা যে কোনো একটা লাইন তুলে দিতে পারে যে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বোঝাতে পারে না, এটা গুরুত্বপূর্ণ। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে, এটা গুরুত্বপূর্ণ। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, নদের চাঁদ ভারী আমোদ হরিতে লাগিল, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। তাহলে 3-এর প্রশ্নের জন্য কিন্তু অবশ্যই এই লাইনগুলো কিন্তু তোমাকে দেখে যেতেই হবে নদীর বিদ্রোহ থেকে।
বোঝা গেল? এই লাইনগুলো থেকেই তুমি প্রশ্ন আশা করছি কমন পেয়ে যাবে, কারণ তোমরা ইতিমধ্যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট অলরেডি দিয়ে ফেলেছো। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমাদের প্রচুর প্রশ্ন কমন আসে, তোমাদের স্কুলের প্রশ্ন কিন্তু কমন আসে। তো সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলতে পারি, এটুকু শিওর থাকো, তোমার প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, তুমি সাজেশান যদি ভালো করে যাও, আমি নিশ্চিত তোমরা এখান থেকে কিছু না কিছু পাবেই। বোঝা গেল? আর যদি তোমরা কত পার্সেন্ট কমন পাচ্ছ, কতটা পাচ্ছ, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা পরীক্ষা দিয়ে এসে এটা করতে কিন্তু একেবারেই ভুলো না, ঠিক আছে? অনেকে আমাকে সেকেন্ড ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট জানিয়েছিল, তো যারা এখনও জানাওনি তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিও। তার সাথে সাথে এই ভিডিওটা দেখার সাথে সাথে আরেকটা জিনিস জানাবে, সেটা হচ্ছে তোমাদের স্কুলে যদি কোনো সাজেশান দিয়ে থাকেন, কোনো স্যার বা ম্যাডাম যদি দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ওই সাজেশানটা ভালো করে তৈরি করে নিও। যদি না দিয়ে থাকেন কোনো ব্যাপার নয়, তাদের জন্য এই ভিডিওতে বলা যে প্রশ্নগুলো আমি বলছি এগুলো ভালো করে এখন থেকে তৈরি করে নাও। কারণ নভেম্বরের আমি ধরে নিলাম ফার্স্ট উইকেই পরীক্ষা, এটা আমার অক্টোবরের ফার্স্ট উইক চলছে, মোটামুটি আমি ধরে নিতে পারি এখনও 1 মাস হাতে সময় রয়েছে। তো এই জায়গা থেকে তুমি যদি ভালো করে এই প্রশ্নগুলো একদম টেস্টের জন্য কেন, এটাকে যদি তুমি ফাইনাল ধরে নিয়ে ভালো করে স্টাডি করো, আমি নিশ্চিত তুমি বাংলায় 90 থেকে 95-এর উপরে নাম্বার পাবেই পাবে, 100% শিওর। বোঝা গেল? তো খুব ভালো করে এখন থেকে পড়া শুরু করে দাও। বোঝা গেল? তো চলো, এরপরে আমাদের গল্প কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের কবিতা। আমাদের 7টা কবিতা রয়েছে, ঠিক আছে? 7টা কবিতার মধ্যে আমাদের আফ্রিকা এবং অভিষেক থেকে কিন্তু মাধ্যমিক 2025-এ প্রশ্ন চলে এসেছে। তো এই জায়গা থেকে 5 নাম্বারের ক্ষেত্রে আফ্রিকা এবং অভিষেক করব না। আর কি করব না? তাহলে 5 নাম্বারের জন্য আমি এখানটাতেই লিখে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? 5 নাম্বারের জন্য আমরা যেটা করব না সেটা হচ্ছে আফ্রিকা প্লাস অভিষেক। আফ্রিকা প্লাস অভিষেক, এখান থেকে আমরা 5 মার্কসের জন্য কোনো প্রশ্ন করব না। এর পাশাপাশি আমরা আই আরও বেঁধে বেঁধে থাকি, আমি পুরোটা লিখছি না, ঠিক আছে? আমি শুধু আই আরওটা লিখে দিচ্ছি, আই আরও বেঁধে বেঁধে থাকি প্লাস অভিষেক, এখান থেকে কিন্তু কোনো 3-এর প্রশ্ন করব না। বাদবাকি যে গল্প কবিতাগুলো রয়েছে, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অসুখী একজন, তোমাদের রয়েছে প্রলয় উল্লাস রয়েছে, তোমাদের রয়েছে সিন্ধু তীরে রয়েছে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। এই 4টে কবিতা থেকে তোমাদেরকে 3 এবং 5 দুটোর জন্যই খুব ভালো করে তৈরি করতে হবে। কোনো কিছু না ভেবেই এই 4টে কবিতা তুমি খুব ভালো করে পড়ো, আমি নিশ্চিত তুমি একটা কবিতা থেকে 3-এর প্রশ্ন কমন পাবে, 5-এর প্রশ্ন কমন পাবে, শিওর আমি। বোঝা গেল? তো চলো, প্রথমে আসছি আমরা অসুখী একজন। এখান থেকে একটাই প্রশ্ন পড়বে যে যুদ্ধ ঘটেছিল, তারপর যুদ্ধ এলো এবং তারপর যে মানে কোন সময়ের কথা বলা হয়েছে এবং যুদ্ধের ফলে কি হয়েছিল, সেখানে সমস্ত কিছু চূর্ণ হয়ে গিয়েছিল, সেখানে ছড়িয়েছিল চারিদিকে কাঠ কয়লা, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, সব কিছু চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে, মানে সেই যুদ্ধের আগের ঘটনা, কোন সময়ে যুদ্ধটা এসেছিল এবং যুদ্ধের পরবর্তী ঘটনা মানে যুদ্ধের পরিণতিটা কি হয়েছিল, এই দুটো জায়গা তোমাদেরকে দেখতে হবে। 5-এর প্রশ্ন তুমি পড়লে এখান থেকেই পড়বে, আর কোনো প্রশ্ন এখান থেকে সেভাবে আসে না। এবারে তোমাকে এখান থেকে যদি তোমাকে এটাও দেয় যে অপেক্ষারত যে কি বলবো, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, তো এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে, সে কেন অপেক্ষা করছে, এটা সাধারণত 3-এর প্রশ্ন হয়ে থাকে। তো এই জায়গা থেকে 5-এর প্রশ্ন এগুলোই আসে। খুব ভালো করে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, অসুখী একজন কবিতা থেকে এই প্রশ্নটা করলে এনাফ। এখান থেকে 3-এর প্রশ্ন চলো দেখে নিই। তাহলে এটা আমরা যেটা করলাম একটু দাগ দিয়ে দিই, এটা 5-এর জন্য করলাম। এরপরে 3-এর জন্য তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এখানে কারা স্বপ্ন দেখতে পারলো না এবং কেন পারলো না, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এর সাথে সাথেই তুমি এই প্রশ্নটাও পেয়ে যাচ্ছ, শান্ত হলুদ দেবতারা। এখানে শান্ত হলুদ দেবতারা কাদেরকে বোঝানো হয়েছে এবং কেন এই কথা বা এই উক্তির তাৎপর্য কি, ঠিক আছে? সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে এবং সে কি কেন সে যে ফিরে আসবে না সেটা কেন কেন জানতো না। আচ্ছা, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, এই যুদ্ধে কি কি চূর্ণ হয়ে গিয়েছিল, কিংবা তোমাকে এটা দিতে পারে যে সব কিছু যে জ্বলে গেল আগুনে, তার সেই যুদ্ধের পরিণতিটা কি হয়েছিল, এটা জানতে চাইতে পারে 3-এর প্রশ্নের ক্ষেত্রে। সেই মেয়েটি মৃত্যু হলো না, কিংবা হয়তো তোমাকে দিল যে আর সেই মেয়েটি আমার অপেক্ষায়,
ঠিক আছে? তো এই লাইনগুলো কিন্তু তোমাদেরকে অসুখী একজন কবিতা থেকে 3-এর জন্য করতেই হচ্ছে। তাহলে এই গেল আমার অসুখী একজন কবিতা। এরপরে আসবো আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখান থেকে যেহেতু 3-এর প্রশ্ন আমাদের 2025-এ চলে এসেছে, তাই 3-এর প্রশ্ন করব না, শুধুমাত্র 5-এর জন্য একটাই প্রশ্ন করবে এখান থেকে। কবিতার বিষয়বস্তু, কবিতার মূল বিষয়বস্তুটা কি, মানে কবিতায় এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, ঠিক আছে, এই লাইনটা, এবং কেন তিনি বলছেন বেঁধে বেঁধে থাকার কথা, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। অথবা এটা দিতে পারে তোমাকে আমাদের এমনই ইতিহাস, আমাদের ইতিহাস নেই, এখানে কাদের কথা বলা হয়েছে, বা এমনই ইতিহাস, ঠিক আছে, এই উদ্ধৃতাংশের তাৎপর্য, কিংবা তোমাকে দিতে পারে যে আমরা ভিখারি 12 মাস, ঠিক আছে, এই লাইনটাও গুরুত্বপূর্ণ, আমরা ভিখারি 12 মাস, এখানে লেখা নেই, আমরা ভিখারি 12 মাস, এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তো তুমি যদি খুব ভালো করে একটু যদি মন দিয়ে তুমি যদি একটু বিষয় সংক্ষেপটা, জিসটা কি বলতে চাইছে, বা এই আই আরো বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে এই গানটা গেয়েছেন, কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, এবং কেন তিনি বলছেন বেঁধে বেঁধে থাকার কথা, কেন তিনি বলছেন ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা, কি এমন ঘটেছিল, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? তো আই আরো বেঁধে বেঁধে থাকি থেকে তুমি যদি এই কয়েকটা প্রশ্ন ভালো করে তৈরি করে না, আমি নিশ্চিত তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। তো এখান থেকে 3-এর জন্য প্রশ্ন করছি না। এরপরে যাব সরাসরি আমরা আফ্রিকা। আফ্রিকা থেকে 5-এর প্রশ্ন এসে গেছে, আমরা শুধু 3-এর প্রশ্নের জন্য দেখব যে এখান থেকে কি কি লাইন আমাদেরকে পড়তে হচ্ছে। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা রয়েছে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, মানে আফ্রিকা মহাদেশের যে জন্ম ইতিহাস বা উদ্ভবের যে ইতিহাস, তোমাকে এটাকে আবার ঘুরিয়েও দিতে পারে। ধরো বলল যে কৃপণ আলোর অন্তপুরে, কিংবা হয়তো বলল বনস্পতির নিবিড় পাহাড়ায়। বুঝতে পেরেছ? প্রথম যে ঘটনা, মানে প্রথম যে স্ট্যান্ডাটা, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, হাই ছায়া বৃথা, ঠিক আছে, তো এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। বোঝা গেল? মানে আফ্রিকার যে জন্ম ইতিহাস, সেটা কিন্তু জেনে নিলেই তুমি ওই স্ট্যান্ডাটা তুমি যদি ভালো করে একটু বুঝে যাও, এখান থেকে কোনো প্রশ্ন আটকাবে না, ওই স্ট্যান্ডা থেকে যাই প্রশ্ন আসুক তুমি লিখে দেবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা ভালো করে পড়তে হচ্ছে। এই একই প্রশ্ন এই অংশটা থেকে, ফার্স্ট অংশটা থেকে দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্ন কিন্তু করছি। পাশাপাশি আমি যেটা বললাম যে কৃপণ আলোর অন্তপুরে, কিংবা তোমাকে হয়তো তুলে দিল যে বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহাড়ায়, এই লাইনটা গুরুত্বপূর্ণ। অথবা একদম প্রথম লাইনটা তুলে দিয়ে দিল উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, এই লাইনটা তুলেই হয়তো দিয়ে দিল প্রশ্ন। বোঝা গেল? অর্থাৎ আফ্রিকার যে জন্ম ইতিহাস, এই জায়গাটা ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো, এলো মানুষ ধরার দল। আচ্ছা, এটাকে এখানে এলো মানুষ ধরার দল, তারা এসে কি করেছিল, বা তারা কেন এসেছিল? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এই লাইনটা তুলে দিতে পারে। সাম্রাজ্যবাদীরা যখন এসেছিল, তারা লোহার হাতকড়ি নিয়ে এসেছিল, কেন এসেছিল, এবং এসে তারা কি করেছিল, এই জায়গাটা দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, এখানে কাদের পাড়ার কথা বলা হয়েছে এবং সেখানে কি কি হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, একদম শেষের দিকে লাইনটা রয়েছে। আচ্ছা, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটা গুরুত্বপূর্ণ। এসো যুগান্তরের ক্রবিক, কিংবা তোমাকে দিতে পারে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, ক্ষমা করো, এটাও তুলে দিতে পারে। শুধু হয়তো বলে দিল যে ক্ষমা করো। বোঝা গেল? তো এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে। বোঝা গেল? তাহলে আফ্রিকা থেকে 3-এর জন্য তুমি যদি একটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও, স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? আমি সরে গিয়েছি। তো এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি করে নাও, নিশ্চিত তুমি ভালো ফল পাবেই পাবে, এবং তোমার সাজেশন লাগবেও। ক্লিয়ার? চলো, এরপরে আমরা যাব, অভিষেক কবিতা রয়েছে, কিন্তু অভিষেক থেকে যেহেতু আমাদের 3 এবং 5 দুটোর প্রশ্নই এসে গেছে, তাই এই জায়গাটা আমরা আর পড়বো না। একদম সরাসরি চলে যাব প্রলয় উল্লাস। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ফাইনাল বলো টেস্ট বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস, সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান, একটা প্রশ্ন তুমি পাবেই পাবে, একদম গ্যারেন্টি, পাবেই পাবে। ঠিক আছে? চলো, এরপর আসছি প্রলয় উল্লাস। এখান থেকে প্রথমেই দেখব 5-এর জন্য আমাদেরকে কি প্রশ্ন করতে হচ্ছে। দুটো প্রশ্ন করবে, একটা হচ্ছে কাল ভয়ঙ্করের বেশে আসে ওই সুন্দর, সেই সুন্দরের বর্ণনা। ঠিক আছে? কাল ভয়ঙ্কর কে, সে কীভাবে এসেছিল, এবং কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা। বিভিন্নভাবে প্রশ্নটা দিতে পারে। বজ্রশিখার মশাল ঝেলে আসছে ভয়ঙ্কর, আসছে নবীন জীবনহারা অসুন্দরকে করতে ছেদন। তো যে কোনো একটা লাইন তুলে এই প্রশ্নটা দিতে পারে। আরেকটা যেটা পড়বে, তোরা সব জয়ধ্বনি কর, একথা বলার কারণ কি, মানে মোট কথা
প্রলয়োল্লাস কবিতার যে মূল বিষয়বস্তু এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এর পাশাপাশি এই যে কাল ভয়ঙ্করের যে আর কি কাল ভয়ঙ্করের বেশি যে সুন্দর এসেছিল, সে সুন্দর কিভাবে এসেছিল, ঠিক আছে, তার যে বর্ণনা, তার যে আগমনের যে ঘটনা, এটা ভালো করে দেখতে হবে। 5 নম্বরের প্রশ্ন আসলে তোমাকে এখান থেকেই দেবে। ক্লিয়ার? তুমি স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। এরপরে যাব একদম সরাসরি 3-এর প্রশ্ন। দেখো 3-এর প্রশ্নের ক্ষেত্রে ওই নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, বা শুধু দিতে পারে যে ওই নতুনের কেতন ওরে, ঠিক আছে, এইটুকু লাইনটা তুলে দিল। আচ্ছা, তোরা সব জয়ধ্বনি কর, এটা তো আমি তোমাদেরকে বললাম 5-এর জন্য গুরুত্বপূর্ণ, 3-এর জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, বধুরা প্রদীপ তুলে ধর, খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। আচ্ছা, এবার মহানিশির শীর্ষে আসবে উষা অরুণ হেসে, ঠিক আছে, মহানিশির শেষে কি ঘটবে, ঠিক আছে, তার আগমন কিভাবে হবে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আসছে এবার অনাগত, প্রলয়ের নেশায় নৃত্য পাগল, খুব গুরুত্বপূর্ণ লাইন। ধ্বংস দেখে ভয় কেন তোর, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। মানে প্রলয়োল্লাস কবিতা তুমি ভাবতেও পারছো না, তোমাদের জন্য টেস্ট এবং ফাইনাল দুটোর জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তুমি প্রলয়োল্লাস থেকে করবে, অবশ্যই তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে যাব আমরা পরবর্তী যে কবিতা রয়েছে সিন্ধু তীরে। সিন্ধু তীরে থেকে দুটো প্রশ্ন করবে, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা তারা, তারা কিভাবে চেতন ফিরেছিল, আর পদ্মার চরিত্র। ঠিক আছে, এই কবিতায় পদ্মা এবং পদ্মাবতী দুটো চরিত্রের কথা আমরা মেনলি পাবো। এই দুটো চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা। পদ্মা আলাদা একজন ব্যক্তি এবং পদ্মাবতী ইনি একজন আলাদা ব্যক্তি। তোমরা যদি এই কবিতাটা বুঝতে কোনো রকম অসুবিধে হয়, তুমি অবশ্যই প্লেলিস্ট দাও, এবং সেখানে আমি সিন্ধু তীরে কবিতাটি পড়িয়েছি, খুব সুন্দর করে তোমরা সুন্দর করে বুঝে নিতে পারো। এখানে কিন্তু দুটো চরিত্র সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তাই জন্য এখান থেকে পদ্মার চরিত্র খুব গুরুত্বপূর্ণ। আর পঞ্চকন্যা পাইলা চেতন, এই পঞ্চকন্যা কারা ছিল এবং কার চেষ্টায় কিভাবে তারা চেতনা ফিরে পেয়েছিল, তারা যে অচৈতন্য অবস্থায় যে পড়েছিল, তাদেরকে উদ্ধার করে আনা হয়েছিল এবং তাদের চেতনা কিভাবে ফিরে পাওয়া হয়েছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে 3-এর জন্য এই কবিতা থেকে প্রথম যে প্যারাটা রয়েছে, মানে সেই যে উদ্যান, যে উদ্যানের কথা বলা হয়েছে, সেই উদ্যান রচিত হয়েছিল, সেই উদ্যানের যে বর্ণনা, এটা যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। হয় তোমাকে বললে যে কন্যারে ফেলিলা যথা, কিংবা অতি মনোহর দেশ, সিন্ধু তীরে দেখে দিব্যস্থান, নাহি তথা দুঃখ ক্লেশ, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। বুঝে গেল? তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে, মানে বাগানের পাশে যে উদ্যান রচিত হয়েছিল ওটা তুলেও দিতে পারে। ঠিক আছে, পদ্মা নামে গুণজুতা, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো প্রশ্ন আমি যদি প্রথম স্ট্যান্ডাটা ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আমি লিখে ফেলতে পারবো। বোঝা গেল? তাহলে ওই অংশটুকু আমাদেরকে খুব ভালো করে পড়তে হচ্ছে। নেক্সট প্রশ্ন, বিস্মিত হইল বালা, তাদেরকে যে অচৈতন্য অবস্থায় যে পড়ে থাকতে দেখে তারা যে অবাক হয়ে গেছিল, হ্যাঁ, এই জায়গাটা, বা তুরিত গমনে এসে, তারা তুরিত গমনে এসে তারা কি দেখেছিল এবং তারপরে কি ঘটনা ঘটেছিল, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, অনুমান করে নিজ চিতে, মানে নিজে নিজে ভাবতে থাকে, কি অনুমান করছে, কে কি অনুমান করছে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কৃপা করো নিরঞ্জন, ঠিক আছে, কৃপা করো নিরঞ্জন, মানে ভগবানের কাছে প্রার্থনা করছে, এই যে একদম শেষের একটু আগে রয়েছে লাইনটা। তো এই জায়গাটা, ঠিক আছে, কন্যার জীবন যাতে ফিরে পায়, সে কন্যা যাতে জীবন ফিরে পায়, তো এই জায়গাটা ভালো করে পড়তে হবে। পঞ্চকন্যা পাইলা চেতন, বা সখী সবে আজ্ঞা দিল, তার সখীদেরকে কি আজ্ঞা দিয়েছিল এবং তারা কি কি পালন করেছিল, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে 3-এর জন্য এই সিন্ধু তীরের কবিতাটা একটা অসাধারণ কবিতা, খুব ভালো একটি কবিতা। না বুঝতে পারলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, এতটুকুনো তোমার ডাউট থাকবে না, আমি নিশ্চিত, আমি এতটুকুনো তোমার ডাউট থাকবে না। তো চলো, এই গেল আমাদের সিন্ধু তীরের কবিতা। এরপরে আসবো লাস্ট যে কবিতা, অস্ত্রের বিরুদ্ধে গান। এটাও আমি খুব সুন্দর করে পড়িয়েছি, যদি তোমরা বুঝতে না পারো তাহলে দেখে নিতে পারো, প্রত্যেকটা গল্প কবিতা আমার পড়ানো রয়েছে, মোটামুটি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এখান থেকে একটাই প্রশ্ন করবে, যুদ্ধ বিরোধী যে মনোভাব, মানে মেন যে মূল যে বক্তব্য সেটাকে নিজের ভাষায় লেখা বা বিষয়বস্তু, এটা ভালো করে পড়তে হবে। যে কোনো লাইন তুলে দিতে পারে, তুমি যদি মূল বিষয়বস্তুটা ভালো করে পড়ে নাও, এখান থেকে প্রশ্ন লিখে ফেলতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসছি 3-এর জন্য এখান থেকে কি কি পড়তে হবে। অস্ত্র ফেলো, বানানটা ভালো করে দেখবে, ফয় জফলা আকার লয় ওকার, কবিতায় কিন্তু এই বানানটাই লেখা রয়েছে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো,
কোথায় অস্ত্র ফেলে রাখার কথা বলা হয়েছে বা এই উক্তির তাৎপর্য কী। ঠিক আছে, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গান বাঁধবে সহস্র উপায়ে। ঠিক আছে, যে কোকিল কোকিল যে গান বাঁধবে সহস্র উপায়ে, এই লাইনটা তুলে দিতে পারে। আচ্ছা, রক্ত মুছি শুধু গানের গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান। তাহলে বোঝা গেল এই জায়গাটা কিন্তু আমাদেরকে অস্ত্রের বিরুদ্ধে গান, যারা যারা স্ক্রিনশট নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই জায়গাটা কিন্তু অস্ত্রের বিরুদ্ধে গান থেকে এই কয়েকটা প্রশ্ন 3-এর জন্য তৈরি করলে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এই গেল আমাদের গল্প এবং কবিতা। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের যে দুটো প্রবন্ধ রয়েছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম, আরেকটা রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান। এবার একটু বলে নিই, এই দুটো প্রবন্ধ থেকেই কিন্তু তোমরা একটা একটা করে প্রশ্ন পাবে। মানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমরা একটা প্রশ্ন পাবে এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে। তোমাদেরকে যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। এবারে অনেকেই রয়েছে, কেউ হয়তো হারিয়ে যাওয়া কালিকলম ভালো করে পড়বে, আবার অনেকে রয়েছে যারা হয়তো শুধুমাত্র বাংলা ভাষায় বিজ্ঞানটা ভালো করে পড়বে, মানে ওখান থেকে যা যা প্রশ্ন থাকে সেগুলো পড়বে। তোমরা যে কোনো একটা পদ অবলম্বন করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি কেউ মনে করো যে শুধুমাত্র বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে, সে করতে পারো। যদি কেউ মনে করো যে না আমি হারিয়ে যাওয়া কালিকলম পড়বো, তাহলে সেটাও তুমি পড়তে পারো। এবারে কেউ যদি কোনো রিস্ক না নিতে চাও, তুমি ভাবছো হারিয়ে যাওয়া কালিকলম থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন পড়ে যাব, হয়তো দেখলাম যে বাংলা ভাষায় বিজ্ঞানটা আমার খুব সহজ প্রশ্ন এসেছে, তো তোমরা যদি রিস্ক না নিতে চাও, বা রিস্ক বলবো না, তোমরা যদি কোনো রকম মানে সহজ প্রশ্ন করতে চাও, তাহলে দুটোই করে নিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলো প্রথমে আসছে হারিয়ে যাওয়া কালিকলম। এখান থেকে কিন্তু তোমাদের কোনো 3-এর প্রশ্ন আসে না, একটাই প্রশ্ন দেয়, সেটা হচ্ছে 5-এর প্রশ্ন। বোঝা গেল? তো এখান থেকে দেখো, ফাউন্ট পেনের জন্ম ইতিহাস, জন্ম নিল ফাউন্টেন পেন। ঠিক আছে, এই প্রশ্নটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এই জায়গাটা ভালো করে দেখবে। আচ্ছা, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, খুব গুরুত্বপূর্ণ লাইন। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। মোগল দরবারে একদিন কত না খাতির, কত না সম্মান, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। আচ্ছা, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। তো এই প্রশ্নগুলো 5-এর জন্য হারিয়ে যাওয়া কালিকলম থেকে কিন্তু করতে হবে। যারা স্ক্রিনশট নিতে চাইছো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, এই ছিল আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে এই প্রশ্নগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হচ্ছে। এরপরে যাব পরবর্তী যে প্রবন্ধ, রাজশেখর বসুর লেখা আমাদের যে বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটার ক্ষেত্রে কি কি প্রশ্ন করতে হবে। যে বাধাগুলোর কথা আমরা জেনেছি, অনেক বাধা রয়েছে, এই বাধাগুলো দূর করতে গেলে আমাদেরকে কি করতে হবে, লেখক কি কি পরামর্শ দিয়েছেন এটা পড়তে হবে। আচ্ছা, ত্রিবিধ কি কি, তাদের সংক্ষিপ্ত পরিচয়, পাঠকরা তাতে পাঠকদের অসুবিধে হয়, কিসে অসুবিধে এবং অসুবিধে দূর করার জন্য কি কি প্রয়োজন। আচ্ছা, এতে রচনা উৎকট হয়, এটা গুরুত্বপূর্ণ লাইন। পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এটা গুরুত্বপূর্ণ। তাহলে কেউ যদি মনে করছো, আমি আবারও বলছি, কেউ বাংলা ভাষা বিজ্ঞান করলে সে করতে পারো, এই প্রশ্নগুলো করলেই হবে। আমি ছড়ে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। আর কেউ যদি মনে করছো যে আমি দুটোই করব, দুটোই করতে পারো। কেউ যদি মনে করো যে না আমি শুধুমাত্র হারিয়ে যাওয়া কালিকলম করব, সেটাও করতে পারো, যা খুশি। ঠিক আছে, একদম যা খুশি। তোমরা দুটো প্রশ্ন দুটো থেকেই পাবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান এবং হারিয়ে যাওয়া কালিকলম যে দুটো প্রবন্ধ রয়েছে, সেই দুটো প্রবন্ধ। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের একটা নাটক রয়েছে সিরাজউদ্দৌলা। এখান থেকে কোনো 5-এর প্রশ্ন আসে না, কোনো 1 মার্কসের প্রশ্ন আসে না, কোনো 3-এর প্রশ্ন আসে না, আসে যেটা সেটা হচ্ছে 4 নম্বরের প্রশ্ন। দুটো প্রশ্ন থাকবে, তোমাকে দুটোই এই নাটকটা থেকেই থাকবে, দুটো প্রশ্নই নাটকটা থেকেই থাকবে, তোমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তো এই জায়গা থেকে তোমাকে নাটক থেকে যেহেতু এক ধরনের প্রশ্নই আসে, তো এই জায়গা থেকে একটু লাইনগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তোমরা রীতিমতো মানে দেখেছো যে 2025 সালে একটা অপরিচিত লাইন তুলে ঠিক প্রশ্ন দিয়েছে, একটু বলা যেতে পারে ঘুরিয়ে, কিন্তু খুব অপরিচিত নয়। এর পরের লাইনটাই কিন্তু আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো ওই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। শুধু 2025 সালে এসেছে বলে নয়, তোমাদের মাধ্যমিক 2026-এও আসতে পারে। তো লাইনগুলো যখন পড়বে, হ্যাঁ, একটু ভালো করে ধ্যান রেখে পড়বে। ঠিক আছে, তো চলো প্রথমে যেটা করবে, সিরাজের চরিত্র, মির্জাফরের চরিত্র এবং ঘসেটি বেগমের চরিত্র, যে কোনো একটা চরিত্র দিতে পারে, 3টে চরিত্রই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, মারাত্মক গুরুত্বপূর্ণ লাইন এটা। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, যে কোনো লাইন তুলে দিতে পারে। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন।
খুব গুরুত্বপূর্ণ। এইবার হয়তো শেষ যুদ্ধ, ঠিক আছে, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা, এই লাইনটা তুলে দিতে পারে। বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবে না, পলাশী রাক্ষসী পলাশী। তো এই জায়গাগুলো তুমি মোটামুটি এই প্রশ্নগুলো, এই প্রথমের দিকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। স্ক্রিনশটের জন্য তোমাদেরকে আমি সরে গিয়েলাম। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করবে সিরাজউদ্দৌলা থেকে। ক্লিয়ার? তো চলো, এরপরে আমাদের মোটামুটিভাবে যে টেক্সটের যে পার্টটা, মানে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক সমস্তটা আমি কভার করে দিয়েছি। এরপর আমাদের মেন যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সহায়ক পাঠে আমাদের রয়েছে কোনি। এরপরে আসবো কোনির অংশের সাজেশান। তো কোনির অংশের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলবো, যে এটা তো একটা অনেক বড় উপন্যাস, মতি নন্দীর লেখা। তো এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে। হ্যাঁ, এখান থেকে সাজেশান করাটা খুবই চাপের ব্যাপার, খুবই চাপের ব্যাপার। তাও কিছু লাইন তো গুরুত্বপূর্ণ থাকে। তো সেই জায়গা থেকে আমি একটা সাজেশান তোমাদের জন্য অবশ্যই রেডি করেছি, যে জায়গাগুলো ভালো করে পড়বে। তো চলো সেই সাজেশানটা একবার দেখানো যাক, ঠিক আছে, সেই সাজেশানটা একবার দেখানো যাক। কোনি থেকে কী কী প্রশ্ন মোটামুটি করতে হবে। যাদের গল্প ভালো লাগে অবশ্যই বইটা পড়ে নিও, যারা সিনেমা দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো। মোটামুটি একটা ওটা সম্পর্কে একটা নলেজ রাখবে, ঠিক আছে, নলেজ রাখবে যে কোন ঘটনাটা কোন ঘটনার পরে আসছে, কেন হচ্ছে, কিভাবে ঘটছে, এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে। এই উপন্যাসটা দরকার পড়লে তুমি একবার ছেড়ে দুবার একটু ভালো করে রিডিং দাও, ভালো করে রিডিং দাও, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকটা তোমরা আয়ত্ত করতে পারবে। বোঝা গেল? তো চলো, প্রথম যেটা বলবো লীলাবতীর চরিত্র। যেহেতু আমাদের ক্ষিতিশ সিংয়ের চরিত্র কিন্তু অলরেডি আগের বছর মানে 2025-এ চলে এসেছে, তো এই জায়গা থেকে আমি বলতে পারি তোমাদের যে লীলাবতী, মানে প্রথম দিকে লীলাবতী যেমন বিদ্রোহী হয়ে উঠেছিল, যে কোনো লাইন তুলে দিতে পারে। ডাইরেক্ট তোমাকে বলতে বলতে এই উক্তির আলোকে লীলাবতী চরিত্রটি বর্ণনা করো, ঠিক আছে, যে কোনো লাইন তুলেও দিতে পারে। হ্যাঁ, 4 বছরে প্রজাপতি যেমন ডানা মেলে দিয়েছে, এই যে প্রজাপতি, তার যে দোকান ছিল, ট্রেলারিংয়ের যে দোকান ছিল, এই প্রজাপতি তার নাম রেখেছিল, এবং সেটা কিভাবে 4 বছর পরে ডানা মেলতে শুরু করেছিল এই লীলাবতীর জন্যই, ঠিক আছে। হয়তো এই লাইনটা তুলে তোমাকে বলে দিল যে এই উক্তির আলোকে লীলাবতী চরিত্রটি বর্ণনা করো, ঠিক আছে। তো এই জায়গাগুলো ভালো করে দেখবে, কিংবা এই প্রশ্নটাও দিতে পারে, তো 4 বছরে প্রজাপতি যেন ডানা মেলে দিয়েছে, এটাও দিতে পারে। আচ্ছা, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণে, ঠিক আছে। আচ্ছা, জুপিটার ক্লাবে ক্ষিতিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, বিভিন্নভাবে প্রশ্ন দিতে পারে। যেমন আমার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে, ধীরে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন, যে কোনো একটা লাইন তুলে দিতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে, যে অভিযোগ ক্ষিতিসের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল, সেই অভিযোগগুলোর একটা লিস্ট তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে, ঠিক আছে। অবশেষে কোনি বাংলার সাঁতার দলের জায়গা পেল, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোনির যে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা একদম মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই লাইনটা তুলে প্রশ্ন দেয়, এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে যে ফাইট কোনি ফাইট, সে কিভাবে চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল, সাঁতারু থেকে সে চ্যাম্পিয়ন হয়ে ওঠার যে তার কাহিনী, এটা গুরুত্বপূর্ণ। খাওয়ার লোভ আমার নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয়, ঠিক আছে। আচ্ছা, খিদ্দা এবার আমরা কি খাবো, এটা গুরুত্বপূর্ণ। কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, এই লাইনটা গুরুত্বপূর্ণ। আমি এটা আগেই বলেছি যে এটা যেহেতু বড় একটা উপন্যাস, বুঝতেই তো পারছো এখান থেকে একটু বেশি প্রশ্নই তোমাদেরকে করতে হবে। প্রথম কথা, এখান থেকে আমি এটুকু শিওর বলতে পারি না যে এই আমি যা যা প্রশ্ন দিচ্ছি এগুলোই আসবে, এর বাইরেও প্রশ্ন আসতে পারে। তাই জন্য খুব ভালো করে প্রশ্নগুলো পাশাপাশি এগুলো রেডি করোই। যদি তোমার স্কুলে স্যার বা ম্যাডাম কোনো সাজেশন দিয়ে থাকেন কোনি থেকে, বা কোন জায়গাগুলো ভালো করে যদি বলেন যে এই জায়গাগুলো ভালো করে দেখতে, তো এই জায়গাগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নিও, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ, স্ক্রিনশট অবশ্যই তোমরা নিয়ে নাও, ঠিক আছে। আরও কিছু প্রশ্ন রয়েছে কোনি থেকে, যেমন আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, এটা গুরুত্বপূর্ণ। তোর আসল লজ্জাও জ্বলে, আসল গর্বও জ্বলে, মারাত্মক গুরুত্বপূর্ণ লাইন। কোনি তুমি আনস্পোর্টিং, কিংবা এটাকে তোমাকে ঘুরিয়ে দিতে পারে জাতীয় সাঁতারে আজ শেষ দিন, অথবা দিতে পারে তুমি বেঙ্গলকে ভালোবাসো না, এই লাইনটাতে তুলে দিতে পারে। একই উত্তর বিভিন্ন লাইন তুলে প্রশ্ন দিতে পারে। তারপরে হঠাৎ তার চোখে ভেসে উঠল 76 সংখ্যা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই 76 সংখ্যা ভেসে ওঠার তাৎপর্য কী,
এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কোনি থেকে মোটামুটি তুমি যদি এই প্রশ্নগুলো করে নাও, এখান থেকে 3টে প্রশ্ন আসে, একটা প্রশ্ন লিখতে হয়। ঠিক আছে, সেটা তোমার টেস্টেও আসবে এবং ফাইনালেও আসবে। 3টে প্রশ্ন থাকে, একটা প্রশ্ন লিখতে পার। আমি আশা রাখছি প্রতি বছর তো এখান থেকেই কমন আসে, তো তোমরাও কমন পেয়ে যাবে। ঠিক আছে, এটুকু আমি মোটামুটি বলতে পারি। ঠিক আছে, যেহেতু এটা অনেক বড় উপন্যাস, সাজেশন সেভাবে হয় না এখান থেকে, তো এই জায়গাগুলো ভালো করে দেখে যাও। ঠিক আছে, চলো নেক্সট আমাদের এই গেল কোনি। এরপরে আসবো আমরা প্রতিবেদন রয়েছে আমাদের, প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদন থেকে আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে এবার আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রতিবেদন আমাদের একটা প্রতিবেদন এবং একটা সংলাপ থাকবে, যে কোনো একটা তোমাকে লিখতে হবে। কেউ যদি প্রতিবেদন করে থাকো তাহলে সে এগুলো করবে, কেউ যদি মনে করো যে না আমি সংলাপটা রেডি করছি তাহলে সে সংলাপ রেডি করবে। আমি দুটো থেকেই তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি। তো রক্তদান শিবির খুব ভালো করে করবে। অরণ্য সপ্তাহ পালন, আচ্ছা টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর অথবা গ্রাম, যে কোনো একটা, হয়তো বাকে শহর দিতে পারে, না হয় তোমাকে গ্রাম দিতে পারে, যে কোনো একটা, যে তার জনজীবন কিভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে এবছর অনেক কিছু বৃষ্টি হয়েছে, উত্তরবঙ্গে বিশাল মানে বিপর্যয় ঘটেছে। তো এর মহানগরী আমাদের কলকাতা অনেকবার ডুবে গিয়েছে। ঠিক আছে, তো পুজোর সময় যে বৃষ্টিটা হলো, হ্যাঁ, তো এই জায়গাটার জন্য এই প্রতিবেদনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে হয় শহর নয় গ্রাম, যে কোনো একটা দেবে দিলে। আচ্ছা, মশার যে ডেঙ্গু জলাজমে যে মশাবাহিত রোগ, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাঠাগার উদ্বোধন, এই জায়গায় একটু বলে নিই, এটা হতে পারে তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন দিতে পারে, কিংবা তোমাকে দিতে পারে হাসপাতাল উদ্বোধন। তোমার এলাকায় হাসপাতাল হয়েছে, সরকারি হাসপাতাল, সেটা উদ্বোধন হলো, তো তোমার এলাকায় যে কোনো একটা হয় পাঠাগার নয় হাসপাতাল, দুটোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বলে দিই বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠান তোমার হতে পারে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে পারে, তোমাদের স্কুলে হয়তো কোনো শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে, কিংবা পুজোর আগে যেইটা অনুষ্ঠানটা হয় স্কুলে সেটা হতে পারে, শারদের যে অনুষ্ঠান সেটা হতে পারে। আচ্ছা, কোনো বিজ্ঞান প্রদর্শনী হতে পারে, তোমাদের রবীন্দ্র জয়ন্তী বলো, যে কোনো জয়ন্তী আমরা স্কুলে পালন করে থাকি, বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এই জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান সেটা হতে পারে। তোমার বিদ্যালয়ে রক্তদান শিবির হলো, সেটার জন্য একটা অনুষ্ঠান, এটাও দিতে পারে। তো এক্ষেত্রে আমি এজন্য লিখে রেখেছি বিদ্যালয়ের যে কোনো একটা অনুষ্ঠান, মানে তুমি যদি মোটামুটি অনুষ্ঠানটা ভালো করে একটু দেখে যাও, সেটা যে কারণেই হোক না কেন, এগুলো আমি বলে দিলাম যে এগুলো তুলেও কিন্তু প্রশ্ন দেয়। আচ্ছা, প্লাস্টিক বর্জন, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সরকারি হাসপাতাল উদ্বোধন, আচ্ছা এটা একই, আমি তোমাদেরকে বললাম যে তোমাদের এলাকায় সরকারি হাসপাতাল উদ্বোধন কিংবা পাঠাগার উদ্বোধন যে কোনো একটা দিতে পারে। তাহলে যে প্রতিবেদন করবে তাহলে সে এগুলো ভালো করে দেখবে। এরপরে আসছি সংলাপ, এটার ক্ষেত্রেও তোমাদেরকে 5, মানে দুটোই থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এক্ষেত্রে উপযোগিতা, রক্তদানের উপযোগিতা, বৃক্ষরোপণের উপযোগিতাও দিতে পারে বা প্রয়োজনীয়তাও দিতে পারে, তো এটা গুরুত্বপূর্ণ। পথ নিরাপত্তার যে বিষয়ে যে সচেতনতা, এটার ভিত্তিতে দুই বন্ধুর মধ্যে সংলাপ, এটা গুরুত্বপূর্ণ। অনলাইন পঠন পাঠনের সুবিধা অসুবিধা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আচ্ছা, মোবাইল ফোনের ভালো মন্দ, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আচ্ছা, বর্তমান সমাজে নারীদের যে নিরাপত্তার অভাব রয়েছে, এটার ভিত্তিতেও দিতে পারে। আচ্ছা, মাতৃভাষার সঙ্গে ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা, জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয় নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে, এটা নিয়েও দুই বন্ধুর মধ্যে সংলাপ। ঠিক আছে, তো সংলাপ এবং প্রতিবেদন দুটোই থাকবে, যে যেটা করছো সে সেটা করবে। বোঝা গেল? এরপরে আমি একটু বলে নিই, তোমাদের লাস্ট রয়েছে রচনা, প্রবন্ধ রচনা 10 নাম্বার রয়েছে, আর রয়েছে বঙ্গানুবাদ, আর রয়েছে গ্রামার। এক্ষেত্রে আমি একটা কথা বলে নিই, গ্রামারের ক্ষেত্রে তোমাদেরকে ভালো করে গ্রামার বুঝতে হবে। ঠিক আছে, তোমাদের কাছে বিভিন্ন আর কি তোমাদের পুরনো সালের টেস্ট পেপার রয়েছে, আশা করছি সবার কাছেই রয়েছে, কিংবা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে, এগুলো ধরে ধরে তোমরা গ্রামার যেটা শিখছো সেটা প্র্যাকটিস করো। গ্রামার প্র্যাকটিস ছাড়া হয় না, সোজা কথা, গ্রামার প্র্যাকটিস ছাড়া হয় না। কিছু কিছু গ্রামার তোমরা করতে করতেই দেখতে পাবে যে কোনগুলো বারবার বারবার রিপিট হচ্ছে, সেই জায়গাগুলো ভালো করে করবে। আর যদি গ্রামার কিছুই না বুঝে থাকো, তাহলে এখনই যাও প্লেলিস্টে গিয়ে কারক, সমাস, বাক্য, বাচ্য আমার ভিডিও করানো রয়েছে। প্রচুর ছেলেমেয়েরা প্রচুর উপকৃত হয়েছে, ওরা মানে বারবার বলেছে যে আপনি ছিলেন বলে এই জায়গাগুলো আমাদের উদ্ধার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা ওই ভিডিওগুলো দেখে নাও, আমি নিশ্চিত, আমি 100% কথা দিচ্ছি, তোমারও আর এখানে কোনো কিছু ডাউট থাকবে না। এখনও অনেকটা সময় রয়েছে, তুমি ভিডিওটা যবেই দেখো না কেন, তুমি মানে এখন যদি তুমি টেস্টের জন্য না তৈরি করে থাকো, তাহলে অবশ্যই ফাইনালের জন্য ভিডিওগুলো দেখে নাও। ঠিক আছে, সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি। তো
তো তাহলে গ্রামার গেল, গ্রামার কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হচ্ছে, পাশাপাশি আমরা বুঝে নেব, তারপরে প্র্যাকটিস করব। কোথা থেকে প্র্যাকটিস করবো আমি সমস্তটা বলে দিলাম। তাহলে এই গেল গ্রামার। আর বাকি রয়েছে বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে একই কথাই বলবো, আমাদেরকে ইংরেজিতে 4 থেকে 5টা সেন্টেন্স থাকে, সেটাকে আমাকে বাংলায় অনুবাদ করে লিখতে হয়। এই হচ্ছে আমাদের বঙ্গানুবাদ, মানে যেটাকে আমরা বলি E2B। ক্লিয়ার? এটার জন্য তোমাদের 4 নাম্বার থাকে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই 4 নাম্বারের জন্য তোমরা টেস্ট পেপার, পুরনো সালের টেস্ট পেপার তোমরা সংগ্রহ করে নাও, কিংবা তোমাদের কাছে যদি প্রশ্নবিচিত্রা থাকে সেখানে যেগুলো আর কি বিভিন্ন স্কুলে এসেছে এগুলো ভালো করে দেখো। ঠিক আছে? তো চলো, এই ছিল আমাদের টোটাল ওই অংশের সাজেশান। লাস্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমাদের কিন্তু 10 নাম্বার থাকে, তাই তো? এখান থেকে খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য একটা কুসংস্কার, বিজ্ঞান ভার্সেস কুসংস্কার, মানে বিজ্ঞান বনাম কুসংস্কার, কিংবা তোমাকে দিতে পারে বিজ্ঞান ও কুসংস্কার, কিংবা দিতে পারে কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা। এটা লেখা নেই কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। আর বিজ্ঞান মনস্কতাও কুসংস্কার, মানে এই কুসংস্কারের ওপর ভিত্তি করে একটা রচনা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, বিজ্ঞানের ভালো মন্দ এটা গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, পরিবেশ থেকে যেটা তোমাদেরকে করতেই হবে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার এবং পরিবেশ ও মানুষ, এই জায়গাগুলো আমি ভালো করে দেখলাম যে তোমাদের গত বছরের যে রচনাগুলো এসেছে তার মধ্যে দেখি আমাদের খেলাধুলা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা চলে এসেছে। তার মানে খেলাধুলা থেকে মোটামুটি আমি বলতে পারি যে এই জায়গাটা মানে আর রিপিট হবে বলে মনে হয় না। বন সংরক্ষণ এটা এসেছে, ঠিক আছে? তো সময়ের মূল্য এসেছে, আর এসেছে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো আমি সব কিছু ছেড়ে দিলাম, আমি দেখলাম যে পরিবেশ থেকে কিন্তু আমাদের বন সংরক্ষণটা আমি বাইরে রাখলাম। ওটা একটি গাছ একটি প্রাণ, বন সংরক্ষণ বা গাছ আমাদের বন্ধু ইত্যাদি ইত্যাদি, মানে ওই জায়গাটা থেকে একটা প্রশ্ন এসে গেছে। বাদ বাকি পরিবেশ বিষয়ক কিন্তু কোনো মানে কোনো প্রশ্ন, মানে কোনো প্রবন্ধ রচনা কিন্তু 2025-এ আসেনি, যেটার জন্য কিন্তু 2026-এ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ থেকে একটা অংশ তোমাদেরকে দেবে, আর বিজ্ঞান থেকে তো থাকছেই মোটামুটি। হ্যাঁ, তো বিজ্ঞান থেকে এগুলো পড়লে তুমি নিশ্চিত, আর পরিবেশ থেকে কিন্তু এই জায়গাগুলো ভালো করে করবে। ঠিক আছে? আচ্ছা, বিশ্ব উষ্ণায়ন এটা ভালো করে করবে। বাংলার উৎসব রয়েছে, বাংলার ঋতু বৈচিত্র্য। আচ্ছা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা, আমি দিয়েছি চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। তোমাদের যেহেতু 2025-এ চলে এসেছে সেই জন্য ছাত্র গঠনে খেলাধুলা যদি যদি দিয়েও থাকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটি গাছ একটি প্রাণ এটা দেখতে পারো। কোনো যদি কেউ আত্মকথা পড়তে চাও, এক্ষেত্রে যে কোনো আত্মকথা দিতে পারে, একটা নদীর আত্মকথা দিতে পারে, একটা কলমের আত্মকথা দিতে পারে, একটা কি বলবো রাস্তার আত্মকথা দিতে পারে, একটা পয়সার আত্মকথা দিতে পারে। হ্যাঁ, তো আত্মকথাটা যে কোনো কিছুতেই ইম্পর্টেন্ট রয়েছে। এই জায়গাটা কেউ যদি পড়তে চাও তাহলে এই জায়গাগুলো পড়তে পারো, না চাইলে আত্মকথার জায়গাটা একটু স্কিপ করে দিয়ে তোমরা এই পরিবেশ এবং এই বিজ্ঞান এই অংশগুলো ভালো করে একটু দেখো। বোঝা গেল? এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2026-এর জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? তো এই ছিল আমার মাধ্যমিকের টেস্টের জন্য তোমাদের জন্য একদম ফাইনাল সাজেশান। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো, ভিডিও আমি এখানেই শেষ করছি। আর তোমার স্কুলে যদি কোনো তোমাদের যে শিক্ষক শিক্ষিকা বা স্যার ম্যাডামরা রয়েছেন তারা যদি কোনো সাজেশান দিয়ে থাকেন তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে একেবারে ভুলো না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। পরীক্ষা দিয়ে এসে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কতটা প্রশ্ন কমন ছিল। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। প্রত্যেককে কি বলবো, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, এবং অনেক আগে আমি সাজেশান দিয়ে দিয়েছি, বলা যেতে পারে এখনও প্রায় 1 মাস রয়েছে হাতে সময়। তো এই জায়গা থেকে আমি বলবো সাজেশানগুলো খুব ভালো করে তৈরি করে নাও, টেস্টের জন্য ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। ঠিক আছে? তো চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবারও পরবর্তী ভিডিও তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে। তো আজকের মতো সবাইকে টাটা। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।